মনোযোগ সহকারে যদি কেউ লীলা শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে, তাতে কি হবে? প্রসাদ সেবা করো আর বদনে হরিনাম করো। হরিনাম করলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। প্রকৃত জ্ঞান আমাদের কারোর নেই, কারণ আমরা সবাই মোহ ঘুমে ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে। প্রকৃত জ্ঞান আমাদের শূন্য হয়ে গেছে। তাই তো শাস্ত্র বলছে যদি জীব হরিনাম করে। দেখুন বাবা, একটা কথা একটুখানি বলি মা। ইন্দ্রদুম্ন রাজা যে জগন্নাথ বিগ্রহ আপনার পুরীধামে গিয়ে দেখছেন, যে ইন্দ্রদুম্ন রাজার ইচ্ছা অনুযায়ী এই জগন্নাথ মন্দির হয়েছে, ওই ইন্দ্রদুম্ন রাজার তিনটি বাসনা ছিল মা। এক, প্রভু জগন্নাথ বলেছিল, বলো ভক্ত তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। তা ইন্দ্রদুম্ন রাজা তিনটে বর চেয়েছিলেন। তিনটে বর। কি কি বর? হে প্রভু, আমি কখনো কোনো সন্তানের পিতা হতে চাই না, আমি কোনো সন্তান চাই না। দুই, সদা সর্বদাই আমি তোমায় দেখব, সর্বক্ষণ আমি তোমায় দেখব, যখন মন চাইবে আমি তোমায় দেখব, তোমার দরজা যেন বন্ধ না থাকে, আমি যখন খুশি তখন তোমাকে দেখতে চাই। সেই কারণে পুরীধামে কিন্তু মা দরজা বন্ধ হয় না, মাত্র 2 ঘন্টার জন্য দরজা বন্ধ হয় মধ্যরাতে। কেন বন্ধ হয়? সেই সময় স্বর্গের দেবদেবীরা আসে ওই পুরীধামে জগন্নাথ দর্শনে। নিতাই গৌর হরিবোল হরিবোল। এটা ভাববেন না যে ওই 2 ঘন্টা ভগবান ঘুমায় না, সেই সময় দেবদেবীরা আসে স্বর্গ থেকে ভগবত জগন্নাথ দর্শনে, আর বাকি সময় কিন্তু খোলাই থাকে। এটা ভক্তের ইচ্ছা। আর 3 নম্বর বাসনা কি? মন দেবেন কথার মধ্যে। 3 নম্বর বাসনা, হে প্রভু তুমি অহরহ সেবা করবে। সারাদিনে বারবার, একবার সেবা করার পরে হাতটা ধোবার পর সেই জল শোকাতে না শোকাতে আবার ভোগ আসবে, তুমি আবার সেবা করবে। কেন এই বাসনা জানেন? কারণ ইন্দ্রদুম্ন রাজা জানেন এটা কলিযুগ, কলির জীব অলস, ভজন সাধন করতে চায় না। আর ঘোর কলি যখন আসবে, দেখবেন 16 মালা জপ করার কথা যদি কাউকে বলা হয়, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন দিনে, আর বর্তমানে যদি গুরুদেব বলে মা তুমি 16 মালা জপ করবে, সেটুকু সময় আমাদের হয় না। হয় কি? আর ঘোর কলি যখন আসবে তখন কি হবে? এই দেখুন না, এখনই ঘোর কলি এসে গেছে। কীর্তন শুনতে বসলে ঘুম আসে, আসে না বাবা? হরিনাম শুনতে বসুন, লীলা কথা শুনবেন, দেখবেন চোখে ঘুম পাবে, তাই তো? মালা জপ করবেন, ঘুম আসবে। মানে ভজনে বাধা। তা এই যে বাধা আমাদের প্রতিটা মুহূর্ত কলির জীবের এগুলো হবে। তাই ইন্দ্রদুম্ন রাজার এটাই ইচ্ছা, জীব ভজন সাধন করতে পারুক বা না পারুক, অন্তত প্রভু তোমার এই প্রসাদই, এই যে ভোগ, তোমার সেবা করা যে ভোগ, এই প্রসাদ পেয়ে জীব যেন উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আপনি ভজন করতে পারছেন না, ঘুম আসছে, নানাবিধ সমস্যা হচ্ছে, কিন্তু ভগবানের প্রসাদ যদি কোথাও কখনো পান, একেবারে মিস করবেন। পেলেই হয়, যেখানে পাবেন, সুযোগ পেলেই প্রভুর প্রসাদ সেবা করবেন। প্রসাদ সেবা করলে আপনি মুক্তি পাবেন, উদ্ধার হবেন। তাই প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। এটা ইন্দ্রদুম্ন রাজার ইচ্ছা ছিল যে জীব যেন প্রসাদ পায়, তুমি বারবার সেবা করবে, আর তোমার সেবার পর এই প্রসাদ যখন সব জায়গায় বিতরণ হবে, জীব যেন সেই প্রসাদ পেতে পারে, আর তাদের সকল পাপ রাশি দূরীভূত হয় এবং তোমার কৃপা লাভ করতে পারে। দেখবেন বাবা, আমাদের এই জগতে বিভিন্ন মন্দিরে পুজো হলে ভগবানের যে ভোগ নিবেদন হয় মা, সেগুলোকে কি বলে? প্রসাদ বলে তো। আর পুরীধামের সেবার যে প্রসাদ, সেটাকে কি বলে? মহাপ্রসাদ। কেন বলে মহাপ্রসাদ? নিতাই গৌর হরিবোল। জগন্নাথের সেবা হওয়ার পর জগন্নাথের যা কিছু ভোগ দেওয়া হয়, সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয়? জগন্নাথের সেবার পরে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় জগন্নাথের ভোগ। কোথায়? মা পার্বতী, যার নাম জগন্নাথ ধামে, পুরী যার নাম বিমলা দেবী। মা পার্বতীর মনে ইচ্ছা ছিল ভগবানের প্রসাদ পাওয়ার। এই ইচ্ছাটা
করে হলো বাবা? ছোট করে বলি, যেহেতু জগন্নাথের রথযাত্রা চলছে একটু তো কথা শোনাই যায়, তাই না মা? শুনুন তাহলে। সুদামা যখন গোবিন্দর জন্য চিড়ে নিয়ে গিয়েছিলেন মা, গোবিন্দ ভক্তের প্রতি এমনভাবে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন, ভালোবেসে ভক্তি ভরে স্বর্গমত্ত পাতাল সব সুদামাকে দিয়ে দিচ্ছিলেন। তখন রুক্মিণী সত্যভামা মানে দ্বারকার যে রাজরানী, তারা চিন্তা করছে সর্বনাশ, সুদামার ওপরে যদি স্বর্গমত্ত পাতালের দায়িত্ব দেওয়া হয়, সুদামা তো রক্ষা করতে পারবে না, কি করে পারবে সে? তখন তাড়াতাড়ি করে ছুটে গিয়ে গোবিন্দের হাত থেকে সেই চিড়েটুকু নিয়ে বলেছিল, প্রভু ভক্তের আনা ভোগ, ভক্তের আনা এই বস্তু তুমি একা কেন খাবে? এই প্রসাদ আমাদের দেবে না? গোবিন্দ তখন আবার সেই চিড়েটুকু তার সহধর্মিণী রুক্মিণীকে তুলে দিয়েছিলেন। এই রুক্মিণী হচ্ছে স্বয়ং লক্ষ্মী মা। রুক্মিণীর হাতে যখনই দিয়েছে, এবার সবাই মিলে সেবা করছে সুদামার আনা চিড়ে। এমন সময় দেবর্ষী নারদ সেইখানে এসে হাজির। দেবর্ষী নারদ সঙ্গে সঙ্গে বলছে, এত সুন্দর প্রসাদ তোমরা খাচ্ছ, আমাকে দেবে না? তখন মা লক্ষ্মী নারদকে দিয়েছিলেন। এখন নারদ যেই প্রভুর প্রসাদ পেয়েছে মা, আনন্দ আর ধরছে না। এত আনন্দ, এত আনন্দ, নাচতে নাচতে একেবারে কৈলাসে গিয়ে হাজির হয়েছে। এখন কৈলাসে গিয়ে যখন তাণ্ডব নৃত্য করছে, মহাদেব দেখছে নারদ এত নাচছে কেন, ব্যাপারটা কি? জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার দেবর্ষী, তোমার মনে এত আনন্দ, এত উৎফুল্ল, ব্যাপারটা কি? আজ আমি প্রভুর প্রসাদ পেয়েছি। এবার মহাদেব রেগে গেছেন, বলো কি, প্রসাদ তুমি একা খেলে, আমার জন্য একটু আনলে না? বলছে আর তো নেই, খাওয়াও হয়ে গেছে, হাত ধোয়াও হয়ে গেছে, আর তো নেই। অত শত জানি না, সর্বক্ষণ তুমি আমি আমরা একসাথে চলাফেরা করি, আর তুমি প্রভুর প্রসাদ পেয়ে একা একা সেবা করলে আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে যেমন করে হোক প্রভুর প্রসাদ এনে দিতে হবে। এখন চিন্তা করছে দেবর্ষী নারদে তো মহাবিপদ, তাড়াতাড়ি করে চিন্তা করছে দেখি কি করা যায়। হঠাৎ হাতে নখের মধ্যে এক কুচি প্রসাদ ছিল। নখের মধ্যে অনেক সময় আমরা যখন হাতটা ধুই মা সেবার পরে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে একটু আনখেয়ালে যদি হাত ধোয়া পড়ে, একটু না একটু হয়তো থেকে যায় কোথাও। এখন এই নখের মধ্যে এক কুচি প্রসাদ ছিল, সেটাকে ভোলানাথের হাতে দিয়ে বলছে, আর কি করা যাবে, এটুকুই তুমি খাও, আর আমার কাছে নেই। সেইটুকু প্রসাদ মহাদেব পেয়ে এবার কৈলাস পর্বতের মাথায় নারদ আর মহাদেব দুজনে ধেই ধেই করে নাচা শুরু করেছে। কি আনন্দ, কি আনন্দ, প্রভুর প্রসাদ পেয়েছে, আনন্দে মত্ত হয়ে পাগলের ন্যায় নৃত্য করছে। মা পার্বতী দিকে বলছে, হায় হায়, এত আনন্দ করছে দুজনে মিলে, কি এমন ভালো জিনিস পেল যে এত আনন্দ তাদের? হ্যাঁ, আর এই আনন্দ থেকে আমি বঞ্চিত হব না? ছুটে গেছে মা পার্বতী। কিসে এত আনন্দ, কেন এত আনন্দ, এইভাবে নাচছো, আমায় বলতে হবে। বলছে প্রভুর প্রসাদ পেয়েছি, ভগবানের প্রসাদ সেবা করেছি। যেই না বলেছে মা পার্বতী এবার রেগে গেছে, আমার প্রসাদটা কোথায়, আমাকে দাও। হরি বল। এবার চিন্তা করুন মা, যিনি জগতের মাতা মা পার্বতী, তা সেই মা যখন রেগে গেছে, এখন গোটা পৃথিবী থরহরি কাঁপছে। মা রেগে গেছেন তো, মা পার্বতী রেগে গেছেন মানে মা দুর্গা যখন রেগে গেছে, পৃথিবী কাঁপছে, প্রচন্ড রেগে গেছেন মা, আমি প্রসাদ চাই ভগবানের। যখন পৃথিবী কাঁপছে তখন বিষ্ণু এসে উপস্থিত। বলো তুমি শান্ত হও পার্বতী, এত এত রেগে যেও না, কি কি চাই তোমার? তখন মাতা পার্বতী বললেন, হে প্রভু, আমি তোমার প্রসাদ পেতে চাই। তখন প্রভু বললেন, বেশ, তুমি অবশ্যই প্রসাদ পাবে, আমার প্রসাদ আগে তুমিই পাবে। কোথায়? ওই যে নীলাচলে পুরী ধামে আমি জগন্নাথ হয়ে যাব, আমাকে ভক্ত যা যা সেবা দেবে, আমার সেবার পর সমস্ত ভোগের পাত্র আগে তোমার কাছে যাবে, তুমি সেবা করবে, তোমার হাত থেকে তোমার সেবার পরই তবেই জগৎবাসী সেই প্রসাদ পাবে। তোমাগো ভগবান সেবা করলে সেটা হয় প্রসাদ, আর ভগবান সেবার পরে যদি কোনো ভক্ত সেবা করে যায় সেটা হয় মহাপ্রসাদ। হরি বল। তাই সেই মা পার্বতী যিনি হলেন বিমলা মাতা, ওই বিমলা মাতার মন্দিরে সমস্ত জগন্নাথের ভোগ যায়, তারপরে সেখান থেকে প্রসাদ মহাপ্রসাদ হয়ে তারপরে জগৎবাসী পায়।
তাই তো জগন্নাথ পুরী ধামের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। হ্যাঁ, তো আজ সেই ভগবত কৃপা পাওয়ার জন্য কলিহত জীবের কোনো কষ্ট নয় মা। দেখুন, কলিহত জীবের দুটো কাজ, এক জগন্নাথের প্রসাদ অর্থাৎ ভগবানের প্রসাদ পাও, আর গৌর হরির দেওয়া মহামন্ত্র হরিনাম সংকীর্তন জপ করো, আর কিছু নয়। হরিনাম মহামন্ত্র জপ করো, বদনে হরিনাম জপ করো, সাধু সঙ্গ করো, দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো। তাতে কি হবে? একটু একটু করে তুমি তোমাকে জানতে পারবে।